তোমাদের সকলকে আমাদের চ্যানেলে পুনরায় স্বাগত। দেখো, আমরা সরলীকরণ চ্যাপ্টারটি শুরু করেছি। এই সরলীকরণ চ্যাপ্টার থেকে আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে তার প্রত্যেকটা ধরন আমি করিয়ে দেব। এই ধরনগুলির মধ্যে বদমাশ রুলের ওপরে আমার দুটো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। এলজেব্রিক আইডেন্টিটির উপরে আমাদের কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে। আজকে যে ভিডিওটা দেওয়া হবে সেটা তার লাস্ট ভিডিও। এরপরে আমরা ডেসিমাল ফ্র্যাকশন, পরের দিন ডেসিমাল ফ্র্যাকশন, তারপরের দিন নাম্বার সিরিজ নিয়ে করব, সার্টস অ্যান্ড ইন্ডাইসিস নিয়ে করব, স্কোয়ার রুট এবং কিউব রুট নিয়ে করব। চলো আজকে কি কি আছে দেখি। এলজেব্রিক আইডেন্টিটির উপরে দেখো এই টাইপের একটা অঙ্ক আছে। তো এই অঙ্কটার সলিউশন করার জন্য তোমার যেটা লাগবে সেটা হলো একটা ফর্মুলা লাগবে। সেই ফর্মুলাটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালস টু মাইনাস মাইনাস 3abc ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এই ফর্মুলার উপর বেস করে আমরা আজকের অঙ্কগুলো করতে পারবো, শুধুমাত্র এই ফর্মুলাটাই। দেখো, এখান থেকে আরও একটা ডেরিভেটিভ পেতে পারি। কীরকম দেখো, কি ধরে নাও এই যে এ প্লাস বি প্লাস সি এর মান যদি শূন্য হয়ে যায়, এ প্লাস বি প্লাস সি এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে কি হবে দেখো তো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়ালস টু শূন্য হবে। কারণ শূন্যের সাথে কিছু গুণ হয়ে আছে, মানে কি শূন্য আছে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালস টু 3abc। আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3abc কখন, যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। তাহলে এই দুটো জিনিস মনে রাখবে। একটা এই ফর্মুলাটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। অন্যদিকে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে এ কিউ বি কিউ সি কিউ ইকুয়ালস টু কী হয়, 3abc হয়। ক্লিয়ার? এই দুটো মনে রাখলেই আমাদের পরবর্তী অঙ্কগুলো, অর্থাৎ আজকের দিনে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সব কটাই করতে পারবে। আর ইতিমধ্যেই আমি অনেকগুলো টাইপ করিয়ে দিয়েছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলছি একবার গিয়ে দেখে নাও। আমার মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র অঙ্ক করাই না, অঙ্কগুলোকে করে শিখে নিয়ে পরীক্ষা হল পর্যন্ত মনের কি করে রাখা যায় তার জন্য বলে দেওয়া। ট্রিকগুলো আস্তে আস্তে কীভাবে অ্যাপ্লাই করবে সেগুলো বলে দেওয়া। তাহলে দেখো, এই ট্রিকটা তো জানো কি, প্রথমে 0.9কে এ ধরবো, তারপরে দেখো 0.2 আছে, তাহলে 0.2কে বি ধরবো, তারপরে কি আছে 0.3 আছে, তাহলে 0.3কে সি ধরবো। তাহলে এবার কি বসাবো দেখো, এ ইন্টু এ ইন্টু এ, তাহলে এ কিউ লিখতে পারি, প্লাস দেখো বি ইন্টু বি ইন্টু বি, তাহলে বি কিউ, প্লাস সি ইন্টু সি ইন্টু সি মানে সি কিউ, প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। এইটা পেলাম। নিচে কি আছে দেখো, নিচে আছে 0.9 মানে 0.9, তাহলে এ স্কোয়ার আছে, তারপরে বি স্কোয়ার আছে, প্লাস সি স্কোয়ার আছে, তারপর মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা আছে। দেখো এখানে একটা মাইনাস 3abc মাইনাস 3abc। আচ্ছা, তো উপরের যে এই যে এটা একটা ফর্মুলা হয়ে গেল না, যে ফর্মুলাটা আমি করালাম, তাহলে এই ফর্মুলার এর বদলে আমরা কি লিখতে পারি দেখো, এ প্লাস বি প্লাস সি। ফর্মুলাটা আমরা মনে করছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তোমরা কি করবে বলো তো, আমার সাথে সাথে খাতা পেন নাও। দেখো অঙ্ক তুমি ভিডিও দেখেই শিখে যেতে পারবে না। এটা ইভিএস বা অন্য কোনো সাবজেক্ট নেই যে ভিডিও দেখে দেখে শিখে যাবে। তুমি যতক্ষণ না খাতা পেন নিয়ে বসো ততক্ষণ অঙ্ক শেখা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। তো এইভাবে তাহলে কি করতে পারি, নিচেরটা দেখো, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো তো এই যে ব্র্যাকেটের নিচে যেটা পেলাম আর উপরে যে ব্র্যাকেটের এটা যে আছে, এরা দুটো কি আছে, সেম আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে এটা কেটে গেলে পরে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে কি পাবো আমরা, ডিরেক্টলি পাবো হচ্ছে 0.9 প্লাস 0.2 প্লাস 0.3। তাহলে কত দাঁড়ালো আমাদের, 9×5 = 14 আনসার। তাহলে 1.4 হচ্ছে আমাদের আনসার। এইভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারি। পরবর্তী অঙ্ক সেম আছে, এ কিউ বি কিউ, দেখো এটা এ কিউ আছে, বি কিউ আছে, সি কিউ আছে,
মাইনাস 3abc আছে, আর নিচে কি আছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এবার আমরা ডিরেক্ট লিখতে পারি এর উত্তর কি হবে, a প্লাস বি প্লাস সি, মানে কি 0.5 প্লাস 0.2 প্লাস 0.3, মানে কি হচ্ছে 1 আনসার। এর উত্তর কত হচ্ছে 1। দেখো পরের অঙ্কে কি বলেছে, পরের অঙ্কটাও সেম রয়েছে, এ স্কোয়ার প্লাস বি এ কিউ বি কিউ সি কিউ মাইনাস 3abc। তাহলে এটাও সেমভাবে আমাদের কি বেরোবে, এ প্লাস বি প্লাস সি বেরোবে। তাহলে 2.247 প্লাস 1.730 প্লাস 1.023, এটা যোগ করলে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার, তাই তো? এইভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করে নিতে পারি। দেখো এই তিনটে টাইপ করলাম, আজকে কিছু মিসেলেনিয়াস টাইপ নিয়েছি যেগুলো সাধারণ ফর্মুলার উপরে ক্রিয়া করবে না, একটু আলাদাভাবে ক্রিয়া করতে হবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে বলো তো, এই উপরের পুরোটাকেই এ ধরে নিতে হবে। তাহলে 4.53 মাইনাস 3.07কে এ ধরলাম, আর উপরে দেখো 3.07 মাইনাস 2.15কে বি ধরে নিচ্ছি, এটাকে আমরা বি ধরে নেব টোটালটাকে। তারপরে এইটাকে টোটালটাকে কি ধরে নেব আমরা, সি ধরে নেব। তাহলে 2.15 মাইনাস 4.53 ইকুয়ালস হচ্ছে আমাদের সি। যেই এবার ধরে নিলাম তাহলে উপরে কি পেলাম, এ স্কোয়ার, নিচে কি পাচ্ছি দেখো বি সি, আর বি স্কোয়ার, নিচে কি পাচ্ছি সি এ, আর উপরে দেখো সি স্কোয়ার, নিচে কি পাচ্ছি দেখো এটা কি আছে এ বি, এটা পাচ্ছি। এবার এটা লসাগু যদি করি আমরা কি আসবে এবিসি, এবিসি করে উপরে কি আসবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার দেখো মজার বিষয় হলো এটা কি, এই এ প্লাস বি প্লাস সি যদি করি আমরা তাহলে দেখবে আমাদের শূন্য আসছে, এ প্লাস বি প্লাস সি যদি করি তাহলে হচ্ছে আমাদের শূন্য। এখন যদি শূন্য আসে তাহলে দেখো তো আমি কি বলেছিলাম কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালস টু কী হয়ে যাবে 3abc হয়ে যাবে, একটু আগেই বললাম। তাহলে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর বদলে আমরা কি লিখতে পারি 3abc লিখতে পারি। কখন, যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, আর এ প্লাস বি প্লাস সি দেখবে এই সবটা যোগ করবে, যোগ করে 0ই আসবে। তো 0 যদি আসে তাহলে এ বি সি, এবার এবিসি এবিসি কেটে গেলো, তাহলে পরে কি থাকলো 3 হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা দেখি। এটা দেখো এখানেও কি আছে দেখো এ বি সি যদি ধরে নিই তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তো 0 হয়ে যাওয়া মানে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালস টু কী লিখতে পারি 3abc লিখতে পারি। তাহলে এই যে টোটালটা রাশিমালা এর বদলে আমরা কি লিখতে পারি 3a বি ইন্টু সি। তাহলে কী হয়ে যাচ্ছে 3 থাকলো 3 ইন্টু 50 ইন্টু মাইনাস 30 ইন্টু মাইনাস 20, তাহলে মাইনাস গুণের সময় মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 9 0 1 2 3 4, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, তাই তো? দেখো 15 আর 15 6 90, 90 আর 90-এর পেছনে 4টা শূন্য, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা এটা কি আছে 7.5 তার কিউ, আচ্ছা 1 আছে তো 1-এর কিউ লিখতে পারি না, লিখতে পারি। তাহলে 7.5 তার স্কোয়ার মাইনাস 6.5, তাহলে এই যে যখন এটা লিখতে পারি তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কী হয়, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হয় 7.5 এ প্লাস বি, তারপরে 7.5 তার স্কোয়ার মাইনাস 7.5 ইন্টু 1 মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই 7.5 তার স্কোয়ার মাইনাস 6.5 এটা। তাহলে দেখো তো উপরে কি পেলাম 8.5 এটা যোগ করে, আর নিচেরটা দেখো 7.5 তার স্কোয়ার মাইনাস, দেখো এটা 7.5 পাবো মাইনাস 7.5 পাবো আর প্লাস 1 পাবো এটা গুণ করে। তো যখন এটা যোগ করব তখন দেখব মাইনাস 6.5 চলে আসবে আমাদের, তাহলে 6.5 হয়ে গেল। তাহলে নিচে কি হয়ে আছে দেখো, নিচেও আছে 7.5 তার স্কোয়ার মাইনাস 6.5, তাহলে উপরে আর নিচে এই দুটো রাশি কী হয়ে গেছে সমান হয়ে গেছে, তাহলে এটার উত্তর কী হবে 8.5 হবে আমাদের আনসার। ক্লিয়ার? এইভাবে আমরা অঙ্কগুলো সলিউশন করতে পারি। দেখো তারপরে এটা আছে, এই অঙ্কটার সলিউশন আমরা করব কি করে, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, একবার বলেছিলাম প্লাস করতে, একবার প্লাস করবে আর একবার মাইনাস করবে।
গুণ আকারে লিখে একবার মাইনাস করবে, 998 মাইনাস 997 মাইনাস 45 ডিভাইডেড বাই, এবার নিচেরটাও সেম, 98 প্লাস 97 আর 98 মাইনাস 97, এ প্লাস বি এ মাইনাস বি, এটা এ স্কোয়ার, আমি তো ফর্মুলাটা এটা করিয়ে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ একবার প্লাস আর একবার মাইনাস। আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের বলছি সমস্ত কিছু এগুলো করিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার কি হচ্ছে দেখো, এটা যোগ করলে আসবে 199, দাঁড়াও যোগ করে নিচ্ছি, দেখো 998997, 8 7 15, 9 9 18 19, 9 9 18 19, তাহলে 1995 মাইনাস 45 ডিভাইডেড বাই, দেখো এটা যোগ করছি 98 আর 97 যোগ করলে আসবে আমাদের 195। এবার যখন ক্যালকুলেশন করে আমাদের দেখো কত আসছে, 1950 ডিভাইডেড বাই 195, দেখো এবার কাটাকাটি চলে গেলো, তাহলে 10, তাহলে এর আনসার কত হলো 10। এই ছিল আমাদের আজকের অঙ্কগুলো। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা সিম্পলিফিকেশন নিয়ে একদম টেনশন করবেন না, সিম্পলিফিকেশনের যা অঙ্কগুলো আছে আমি সব করিয়ে দেবো। এখন আমাদের এলজেব্রিক আইডেন্টিটি শেষ হয়ে গেল, এর পরের দিন থেকে আমরা যেটা করব ডেসিমাল ফ্র্যাকশন শুরু করব। আর পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই পেয়ে যাবে। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও।